আজ দুপুর 12:30 নাগাদ বিধানসভায় শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ককে আজ বিধানসভা থেকে সাসপেন্ড করা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিজেপি বিধায়করা আজ বিধানসভায় যে ঘটনা ঘটিয়েছে তা আইনত অন্যায়। আমি বাধ্য হয়ে এই প্রস্তাবটা আনি যে বিধানসভার এই 6 জন সদস্যকে বহিষ্কার করা হোক। একটা সময় দেখা গেল যে বিরোধী দলনেতা তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তারপর আপনার সঙ্গে কোনো একটা ইশারায় কিছু একটা হলো এবং তারপরেই দেখা গেল যে সেক্ষেত্রে উনি আবার ফেরত চলে এলেন। কি হয়েছিল বিষয়টা? কিছুই না, ওরা যখন বেরিয়ে যাচ্ছিল তখন স্লোগান দিতে দিতে তখন আমি বলছিলাম চলে যাচ্ছেন তো, প্রত্যেক দিনই ওরা চলে যায় এবং এই হাউসটা ওরা প্র্যাকটিক্যালি করেনি, কোনোভাবেই করেনি। প্রত্যেক দিনই কোনো না কোনো স্লোগান দিয়ে বেরিয়ে গেছে এবং বিধানসভাকে ডিস্টার্ব করেছে। তখন চলে ইশারা করতে ও আবার ঢুকে পড়লো এবং তখন এসে ওরা ওয়েলে বসে পড়লো। এই সম্পূর্ণ এই যা যা করলো, চিৎকার চেঁচামেচি, স্পিকার বলতে দেওয়া সত্ত্বেও চিৎকার চেঁচামেচি, তারপরে আবার কি বলে হাউস থেকে বিক্ষোভ, কাগজ ছিঁড়তে বারণ করলো, কাগজ ছিঁড়ে উড়িয়ে দিচ্ছিল, সবগুলোই পরপর আইনত মানে অন্যায়, বিধানসভার আইনের বিরুদ্ধে। সেই জন্য আমি যখন ওরা বসে পড়ে সেই কারণে আমি বারবার করে স্পিকার বলা সত্ত্বেও, অনুরোধ করা সত্ত্বেও এবং বিধানসভার বিরোধী দলনেতাকে অনুরোধ করা সত্ত্বেও যে আপনি আপনার দলের এদের কী বলে মেম্বারদের কন্ট্রোল করুন বলার পরেও কিন্তু দেখা গেল যে তারা শুনল না। তখন আমি বাধ্য হয়ে এই প্রস্তাবটা আনি যে বিধানসভার এই 6 জন সদস্যকে বহিষ্কার করা হোক 30 দিনের জন্য, অথবা যতদিন হাউস চলবে ততদিন।